শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। খালেদা জিয়ার সাজা মওকুফ হয়ে গেল। যতগুলো মামলা ছিল সব মামলা থেকে তিনি খালাস। 2024 সালের 5 আগস্ট যখন হাসিনা এবং তার সরকার, তার দল এই দেশ থেকে পালিয়ে চলে যায়, তারপরে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে বেগম খালেদা জিয়ার সবগুলো সাজা মওকুফ করা হয়। খালেদা জিয়া এখন মুক্ত, এই বাংলাদেশের স্বাধীন মানুষ স্বাধীনভাবে চলবে, মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে। বাংলার 16 কোটি মানুষ সেই দিকে তাকিয়েছিল। টানা 15 বছর তিনি একরকম, বলতে গেলে একরকম গৃহবন্দী ছিলেন টানা 15 বছর। আমরা তো দেখেছি তার বাড়ির সামনে বালির ট্রাক, ইটের ট্রাক ফেলায় রেখে তার বাড়ির মেন গেট, প্রধান ফটক বন্ধ করে রাখা হয়েছিল যেন তিনি বাড়ির বাইরে বেরোতে না পারেন। তাকে জেলখানায় ভরে দেওয়া হলো। 2 বছর তিনি জেলখানায় ছিলেন। তারপরে তাকে বাসায় আবার এনে গৃহবন্দী করে রাখা হলো। তিনি কোনো সভা সমাবেশ, কোনো মিছিল মিটিং, কোনো বক্তৃতা কোনো কিছুই দিতে পারবেন না। সেই খালেদা জিয়া এখন মুক্ত। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়, আওয়ামী লীগ সরকারের পতন হয়, যারা টানা 15 বছর এই দেশ শাসন করেছে, এই দেশ ক্ষমতায়নের মাধ্যমে এই দেশে নির্বিচার অত্যাচার চালিয়েছিল। সেই ফ্যাসিস্ট সরকার গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা পালিয়ে চলে যায় তার বোনের হাত ধরে, তার দল ছেড়ে, তার নেতাকর্মী ছেড়ে, তার দেশ ছেড়ে, তার নেতাকর্মীদের বিপদের মুখে রেখে ফেলে তিনি চলে যান। একই নেতা আমরা বাংলাদেশে পেলাম যে তার নেতাকর্মীকে জনগণের বিপদের মুখে ফেলে রেখে পালিয়ে যায়। এ কেমন নেতা রে ভাই? এ কোন নেতা আমরা বাংলাদেশে পেলাম? কোন নেতা আমরা দেখলাম যেইভাবে পালিয়ে যায়? এখন আবার ফোন আলাপে তিনি বলতেছেন আমি পালাইনি, আমি চলে যেতে বাধ্য হয়েছি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ঠিক কয়েকদিন আগেই তিনি সাংবাদিক সম্মেলনে বলছেন শেখ হাসিনা পালায় না, তিনি শেখের বেটি, কিন্তু তিনি পালিয়ে চলে গেলেন। খালেদা জিয়া এই মুক্ত স্বাধীন দেশে মুক্তভাবে এখন আছেন। খালেদা জিয়া সব সাজা মওকুফ। তিনি নির্বাচন করবেন। সামনে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে তিনি করবেন এবং অ্যাটর্নি জেনারেল বা বর্তমান আসাদুজ্জামান মিয়া তিনি বলেছেন খালেদা জিয়ার নির্বাচন করতে কোনো আইনি বাধা নাই। তার ছেলেও হয়তো নির্বাচন করতে পারবেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তার নামে এখনও কিছু মামলা আছে। সবচেয়ে বড় মামলা 21 আগস্টের যে গ্রেনেড হামলা, সেই মামলায় তিনি বেকসুর খালাস পেয়েছেন। অল্প কিছু মামলা আছে, সেগুলো হয়তো সামনে তিনি খালাস পেয়ে যাবেন, তিনিও নির্বাচন করতে পারবেন এমনই ধারণা করা হচ্ছে। কিন্তু খালেদা জিয়ার সবগুলো সাজা মওকুফ হয়ে গেছে। তিনি এখন একদম মুক্ত। তিনি নির্বাচন অবশ্যই করবেন এই বাংলাদেশে। তবে তার আগে সম্ভাব্য তারিখ 7ই জানুয়ারি তিনি লন্ডনে যাচ্ছেন বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য। সেখান থেকে তিনি হয়তো জার্মানি যাবেন, নতুবা আমেরিকায় যাবেন। চিকিৎসা শেষ করে তিনি সৌদি আরব আসবেন ওমরা পালন করতে। এমনও তথ্য জানা যাচ্ছে যে সেই ওমরা করতে তার সুযোগ্য সন্তান বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানও আসবেন। তারপরে হয়তো তারা মা ছেলে দুজনেই এই বাংলায় মাটিতে পা রাখবেন, এইটাই আশা করতেছি আমরা, এবং তথ্য সূত্র এগুলোই জানাচ্ছে। ধন্যবাদ দর্শক বন্ধুরা। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।